মাঝে রয়েছে পাহাড়। সেই পাহাড়ের পুজোয় মেতেছেন জঙ্গলমহলের মানুষ। ভরা বর্ষায় এই পাহাড় পুজো ঘিরে বেলপাহাড়ির কানাইছড় এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। অনেক প্রাচীন এই পাহাড়কে বছরের পর বছর ধরে পুজোপাঠ করে আসছেন ঝাড়খণ্ড সীমানার মানুষ। লোকজীবনে বিশ্বাস রয়েছে, প্রকৃতিকে সন্তুষ্ট করতে পারলে চাষবাস ভালো হবে, অতি বৃষ্টিতেও কেউ বানভাসী হবে না, যার ফলে জঙ্গলমহলে শান্তি ও সমৃদ্ধি হবে। জনজাতি মানুষদের প্রকৃতির প্রতি এই অগাধ বিশ্বাস আসলে বন্য সভ্যতার এক অন্যরকম আরাধনার ছবি তুলে ধরে। প্রতীকী পুজোর মাধ্যমে আসলে সবাই যাতে পরিবেশ রক্ষার প্রতি যত্নবান হয়, সেই কথাই যেন ছড়িয়ে দেওয়া হয় এই বিরল অনুষ্ঠান থেকে। মিডিল পর্যন্ত পৌঁছেছি, খুবই কঠিন মনে হচ্ছে আমাদের। তো আর কি বলবো, একটা হচ্ছে বলতে এখানকার যে পাহাড়ি পুজোটা হয়, এটা অনেক পুরনো পুজো। সবাই দূর দূরান্ত থেকে আসে, সেই উদ্দেশ্যে আমরাও এসেছি। প্রতি বছর আষাঢ়ের তৃতীয় শনিবার থেকে 3 দিন ধরে হয় মেলা। মেতে ওঠেন বাংলা, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা রাজ্যের হাজার হাজার মানুষ। ঝাড়গ্রামের বেলপাহাড়ি সীমান্তবর্তী এলাকায় গড়াশিনি, খড়িডুঙ্গি সহ যে সমস্ত পাহাড় পুজো হয়, তাদের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো এই কানাইছড় পাহাড় পুজো। মূলত এখানকার আদি জনজাতি বাসিন্দারা চাষবাসের আগে প্রকৃতিকে সন্তুষ্ট করতে এই পাহাড়ের পুজো করে থাকেন। লোকবিশ্বাস মতে বহু বছর আগে এলাকায় প্রবল বন্যায় ঘরবাড়ি, গরমথান বা গ্রাম রক্ষার দেবতা সমস্ত কিছু ভেসে গিয়েছিল। পাহাড়ের পার্শ্ববর্তী ঢেঙ্গাম গ্রামের বাসিন্দারা সেই সময় অন্যান্য গ্রামবাসীদের সাথে সভা করে তবে গ্রাম রক্ষার দেবতাকে এই পাহাড়ে প্রতিষ্ঠিত করেন। সেই সময় থেকেই এই পাহাড়ে ঢেঙ্গাম গ্রামের মাহালি সম্প্রদায়ের পূজারী হিসেবে রয়েছেন। অন্যান্য গরমথানের মতো পোড়ামাটির হাতি, ঘোড়ার মূর্তি বসিয়ে পুজো করা হয়। পুজোয় মুরগি বা ছাগ বলির প্রথা প্রচলিত রয়েছে। পাহাড় পুজো ঘিরে এখানে বড় আকারের মেলা বসেছে। এই মেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে সমস্ত রকমের বাদ্যযন্ত্র ও কৃষিকাজের নানান সামগ্রী পাওয়া যায়। পাহাড় পুজোর পরের দিন রবিবার পাশে কেবলমাত্র আদিবাসীদের বাড়াঘাটে পৃথক পাহাড় পুজো ও আচার পালন করা হয়। জঙ্গলমহলের সহজ সরল মানুষগুলো প্রকৃতির প্রতি অগাধ ভক্তি থেকে যে পুজো করেন, তা যদি সবাই মেনে চলেন, তাহলে পরিবেশের ভারসাম্যহীনতা বা দূষণের দাপট অনেকটাই কমবে বলে আশা প্রকৃতি প্রেমীদের। দেবব্রত বাগের রিপোর্ট, বাংলা চাকর।